টেস্টে ভারতকেও হারানো সম্ভব বলছেন সাদমান, ব্যাট হাতে ধারাবাহিক হতে চান। ভারতের বিপক্ষে বাংলাদেশকে সবাই করছে সমীহ, সৌরভ গাঙ্গুলির ধারণা কেন ভিন্ন? দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করবে বাংলাদেশ দল, চূড়ান্ত ভারত সফরের স্কোয়াড। Big appeal and he's given. Lewis Gregory has gone. Wicket number 6. সারের হয়ে বল হাতে আবারও সফল সাকিব, প্রথম শ্রেণীর ক্রিকেটে 350 উইকেটের মাইলফলক। চ্যাম্পিয়নশিপে আবারও বল হাতে বাজিমাত সাকিব আল হাসানের। সারের হয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন 4 উইকেট। অভিষেকে সাকিবের 4 উইকেট শিকারের দিনে 317 রানে অল আউট হয় সমারসেট। জবাবে তার দল 321 রান করলেও ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি সাকিব। 12 রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে বল হাতে নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও দেখা পেলেন ম্যাজিক্যাল সাকিব। তার 4 উইকেটের মাইল ফলকে 25 ওভারে 1 মেডেন সহ 83 রান খরচে আবারও 4 উইকেট শিকার করেছেন এই টাইগার অলরাউন্ডার। তৃতীয় দিনের খেলা শেষে 9 উইকেটে 194 রান করেছে সমারসেট। হারাতে পারলে ভারতকেও হারানো সম্ভব, দৃঢ় আত্মবিশ্বাস ওপেনার সাদমান ইসলামের। ভারতের বোলারদের সামলাতে প্রস্তুত হচ্ছেন মিরপুরে। ক্যারিয়ারে অধারাবাহিক সাদমান ব্যাট হাতে হতে চান ধারাবাহিক, গড় বাড়াতে করতে চান বেশি বেশি সেঞ্চুরি। নাইন মিন পসিবল হয়েছে তো ইনশাল্লাহ ইন্ডিয়াকেও হারানো যাবে। মাটিতে পাকিস্তানকে হারানো ঐতিহাসিক ওই জয়টায় অনেকেই আসলে অবদান রেখেছেন। মুশফিকের 191 রান, লিটনের সেঞ্চুরি, একই সঙ্গে আরও একজন সেঞ্চুরি করতে না পারলেও 7 রানের একটা আক্ষেপে পড়েছেন সাদমান ইসলাম। তার একটা বড় অবদান ছিল কিন্তু এই ঐতিহাসিক জয়। সাদমান, আমি অস্ট্রেলিয়াতে যেরকম একটা ব্যাটিংটা করছি, চেষ্টা ছিল সেম প্ল্যানে, যাতে আমি এখানে যদি আমার হয় ম্যাচ, তো আমি চেষ্টা করবো সেম প্ল্যানে ব্যাটিং করা। তো যে অনেক দিন পরে ম্যাচে আসছি বা এমন আমি কোনো চিন্তা করিনি। জাস্ট আমার ম্যাচ খেলার, আমি টিম বেস 11-এ আসি, তো এটাই চিন্তা করছি যে আমার ব্যাটিং করতে হবে, বড় টিমের জন্য ভালো একটা কিছু করতে হবে। কোন জিনিস আমরা ওখানে যে প্র্যাকটিস থেকে আমরা স্টার্টিং থেকে আমরা শুরু করছি, যে প্র্যাকটিসে প্রত্যেক দিনে আমরা বলতাম যে ওদেরকে হারানো পসিবল। তো আমরা ওইভাবে এভরিডে আমরা প্রত্যেক দিন সবাই বলতাম। তো ম্যাচ যেদিন থেকে স্টার্ট হয়েছে, আমরা ওই দিন থেকে ওই দিনও আমাদের সাথে কথা হয়েছে যে আমরা বেটার ক্রিকেট খেললে, ওদের থেকে ভালো ক্রিকেট খেলে অবশ্যই আমরা ওদেরকে হারাতে পারবো। তো সেম প্রসেস, সেম প্ল্যানে আমরা প্রথম থেকে ছিলাম, যার কারণে রেজাল্টটা আসছে। করতেছি ওদের কারা বলার খেলবে, তো সেম প্ল্যানই পাকিস্তানের সাথে যেরকম প্ল্যানে ব্যাটিং করছি, তো সেম প্ল্যান তো আর চেঞ্জ করা যাবে না, সেম প্ল্যানই আছে। খালি জাস্ট বলার ওদের কারা, ওদেরকে একটু ব্যাটিং ওদের বোলিং ভিডিওটা দেখে কিভাবে প্ল্যান করা যায়, ওটা পরে ইনশাল্লাহ আস্তে আস্তে করে ফেলবো। সাদমান ইসলাম। ভারতের বিপক্ষে বাংলাদেশকে বাংলাদেশ দল আজ দেখা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। পাকিস্তানের 2 টেস্ট জয়ের পরই টেলিফোনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকেও আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয় পুরো দলকে। সিদ্ধান্ত হয় সংবর্ধনা দেওয়ার। তারই ধারাবাহিকতায় আজ দুপুর 1টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে পুরো দল। সঙ্গী হবেন ক্রিকেট বোর্ড সভাপতি ও কয়েকজন কর্মকর্তা। সমীহ করছে সবাই, অথচ বাংলাদেশের কোনো রকমের সম্ভাবনা একেবারেই দেখতে নারাজ সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের সাবেক বাসিত আলীর কটাক্ষের জবাব যেমন সম্প্রতি দেওয়া গেছিল, সৌরভকেও কি ব্যাট বলের ভাষায় ভুল প্রমাণ করা যাবে? বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো, হোয়াইট ওয়াশ করা যে কোনো দলের জন্য দুরন্ত অর্জন। ঐতিহাসিক সাফল্যের রাঙা বাংলাদেশকে যথেষ্ট সম্মান আর সমীহ নিয়ে বিশ্লেষণ করার কথা যে কারো, সেটা করেছেও বেশিরভাগ ভারতীয় ক্রিকেট অ্যানালিস্ট। তবে বাঙালি বলে যাকে আলাদা করে অন্য চোখে দেখে বাংলাদেশি বাঙালিরা, সেই সৌরভ গাঙ্গুলি শান্তদের দেখছেন সাদামাটা চোখে। ভারতের বিপক্ষে সিরিজের কোনো সম্ভাবনাই তার চোখে পড়ছে না। ইন্ডিয়ান গণমাধ্যম ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে শুনতে চেয়েছিল তার বিশ্লেষণ। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে সিরিজ খেলতে আসছে বাংলাদেশ, কিন্তু ভারত অন্য এক দল। ঘরের মাঠে কিংবা পরের মাঠে সব জায়গায় আমরা ভালো, বাংলাদেশ ওদের কোনো সুযোগই আমি দেখছি না।
শুধু আসন্ন ভারত সিরিজে বাংলাদেশকে সাধারণ দল হিসেবে মূল্যায়নের সীমাবদ্ধ নেই, পাকিস্তানে পাওয়া সাফল্যকে ছোট দেখানোর চেষ্টা ছিল সে ইন্টারভিউতে পরোক্ষভাবে। পাকিস্তানকে নিয়ে যখনই ভাবি আমাদের মনে আসে মিয়াদাদ, ওয়াসিম, ওয়াকাররা। এখন ওরা আসলে ভুগছে ট্যালেন্টের ঘাটতিতে। সবশেষ পাকিস্তান সিরিজে দেশটার সাবেক বাসিত আলী বলেছিলেন অনেকটা সৌরভের টনি, বৃষ্টি ছাড়া নাকি কোনো সম্ভাবনাই লাল সবুজের নেই। বাসিত আলীকে যেভাবে ফিরিয়ে দিতে পেরেছিল টাইগাররা, সেভাবে কি সৌরভ গাঙ্গুলিকেও ফিরিয়ে দিতে পারবে ব্যাট বলের ভাষায়? সেটাই এখন দেখার। মিরপুরে অব্যাহত জাতীয় দলের অনুশীলন। যে কোনো সময় ঘোষণা হতে পারে ভারত সিরিজের বাংলাদেশ দল। ভারত সিরিজের টেস্ট দল ঘোষণা সময়ের ব্যাপার। নির্বাচকদের সাথে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার অনুমোদনের অপেক্ষা দল ঘোষণায়। বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আপাতত দেশি কোচদের অধীনে চলছে অনুশীলন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের স্কিলে জোর দেওয়া হচ্ছে। 15 সেপ্টেম্বর দেশ ছাড়বেন ক্রিকেটাররা। 19 সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট। আফগানিস্তান বাংলাদেশ স্থগিত ওয়ানডে সিরিজ হতে পারে নভেম্বরে। আগস্টে ভারতের নয়দাতে হওয়ার কথা ছিল 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ। বিশ্বকাপের পর ক্রিকেটারদের ব্যস্ততা ও পাকিস্তান সিরিজে জোর দিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। গ্রেটার নয়দার আবহাওয়া বিবেচনায় ছিল। দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে। নভেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আরব আমিরাতের দুবাই হতে পারে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে এ ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছে দুদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় দু বোর্ডের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। ক্রিকেটের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন সবচেয়ে আলোচিত ও সমালোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিবিতে নিজেই পদত্যাগপত্র জমা দেন সাবেক এই অধিনায়ক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। দায়িত্বে থাকাকালীন ক্লাব পরিচালনায় সিন্ডিকেট, কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সহ বিস্তর অভিযোগ রয়েছে তার নামে। তবে সুজন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকাকালীনই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেটের অন্যতম বড় নাম খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন ধরেই পালন করছেন বিসিবির পরিচালকের দায়িত্ব। তবে সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বড়সড় রদবদল আসে ক্রিকেট বোর্ডে। সরে দাঁড়ান বেশ কয়েকজন পরিচালক। গুঞ্জন ওঠে পরিচালকের পদ ছাড়বেন দেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। 11 বছর দায়িত্ব পালনের পর অবশেষে ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রভাবশালী এই পরিচালক। তার পদত্যাগপত্র গ্রহণও করেছে বোর্ড। লম্বা সময় ধরে বিসিবির একাধিক কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। সবশেষ পালন করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। একই সঙ্গে সামলেছেন ক্রিকেট অপারেশনসের সহসভাপতির পদও। এছাড়া বিভিন্ন সময়ে টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ ও টিম ম্যানেজারের ভূমিকাতেও দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে। দায়িত্ব পালনে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। বিসিবির পরিচালক থাকা অবস্থাতেও আবাহনীর হয়ে কোচিং করিয়েছেন বছরের পর বছর, যা নিয়ে অনেক মহলেই হয়েছে সমালোচনা। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার বিরোধ ক্রিকেট বোর্ডে ছিল ওপেন সিক্রেট। ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন ঢাকার 2 ওপেনার তামিম ইকবাল এবং মোহাম্মদ শেহজাদ। ওপেনিং জুটিতে তোলেন 8.1 ওভারে 69 রান। শেহজাদ ফেরেন ব্যক্তিগত 42 রানে। নবম ওভারের প্রথম বলে রান আউট হওয়ার আগে শেহজাদ খেলেন 8-4-এ 27 বলে 42 রানের একটি ইনিংস। 3 নম্বর ব্যাটার নাইম ইসলামকে সঙ্গে নিয়ে চলতি বিপিএল এর প্রথম 50 তুলে নেন তামিম ইকবাল। 7-4-এ 41 বলে 50 পূর্ণ করে কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ দেন নাবিনুল হকের হাতে। এরপর রানের চাকা ধীর করে দেন নাইম ও মাহমুদুল্লাহ। নাইম 11 বলে 9 রান করে ফেরেন তিসারা পেরেরার বলে বোল্ড হয়ে। আন্দ্রে রাসেল ব্যাট করতে নেমে প্রথম বলে 6 হাঁকালেও 1 বল পরে আচমকা 1 রান আউটে ফিরেন সাজঘরে। শেষ দিকে মাহমুদুল্লাহ ও সুবাগত হোমের ব্যাটে ভর করে 6 উইকেটে 183 রানের বড় সংগ্রহ পায় মিনিস্টার ঢাকা। মাহমুদুল্লাহ 39 ও সুবাগত 9 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। খুলনার পক্ষে 3 উইকেট নেন কামরুল ইসলাম, 1 উইকেট নেন তিসারা পেরেরা। 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারায় খুলনা। 2 রান করে সুবাগত হোমের বলে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান। তবে এরপরে 72 রানের পার্টনারশিপ গড়ে তোলেন আন্দ্রে